তো আজকে এমন একজন দাদার সাথে তোমাদের পরিচয় করাবো এইচএস 2025 ব্যাচের। বাড়িতে অনেকটা বায়না করে ও কোর্সে ভর্তি হয়েছিল। তারপরেও যখন বাড়ির থেকে সম্মতি দেয়নি, ও কিন্তু দিদির সহায়তায় কোর্সে ভর্তি হয়েছে এবং ভালো একটা রেজাল্ট করেছে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়েও বায়োলজিতে এই বছর লেটার মার্কস নিয়ে পাশ করেছে। তো ওর মুখ থেকেই শুনে নেবো একটা ভালো রেজাল্ট করার পরে বাড়ির অভিভাবকরা কি বলছেন। অনেক ছাত্রছাত্রীরা তো বিভিন্ন কিছুর জন্য বায়না করে, ও পড়াশোনার জন্য বায়না করেছিল। দেখা যাক কি বলছে। তারপর অনিমেষ, কত হয়েছে উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 84। আচ্ছা, এবার বলেছো তো বাড়িতে রেজাল্ট দেখিয়েছো? বলেছো কি বলছে? কি বলছে? তো ভালোই হয়েছে। আমি বললাম যে যদি না ভর্তি হতাম এত হতো না। তো এই গল্পটা একটু বলে দাও সবাইকে, যে ভর্তি হওয়ার গল্পটা। এই তো প্রথমে তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি, অফলাইনে স্যার যেমন আমি হয়ে যাচ্ছে, আমি সব নোট দিয়ে দিচ্ছি, পড়ছে, ওরা পড়ে নেবে, করবে না করবে মনে যাক, আমার দরকার নেই, আমার টাকা হয়ে গেলেই হয়ে গেল। এবার তারপর লাস্টে বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি। এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। এবার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না রাখলে কোনো কিছু সম্ভব না, ঠিক আছে? এবার তারপর আমি যতটা সম্ভব পেরেছি, মানে সবটা মানে করে ফেলতে, মানে ওইটুকুনি আপনি বারবার বলেছেন যে ওইটুকুনি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এই যে এই আশ্বাসটা কেউ দেয় না। এবার আমার মেন কথা, অঙ্কটা আমি এমনিতে অফলাইনে পড়তাম না, এমনি পড়তাম বাড়িতে। কারণ আমার অফলাইনে কি হতো, বললে ওই মানে স্যারের ওপর ভরসা হয়ে যায়, তো স্যার করে দিচ্ছে মানে আমার হয়ে যাচ্ছে, আমি আর প্র্যাকটিস হচ্ছে না। হ্যাঁ, এবার আমি নিজে পড়ে এবার অঙ্কটা, এবার তারপর যখন আমি পরে স্কুলের স্যারকে মেনলি ফোন করলাম যে স্যার আমার তো পরীক্ষা তো অনলাইনে হচ্ছে, এবার পরীক্ষাটা গুলো হচ্ছে না। স্যারকে বললাম স্যার পরীক্ষাগুলো নেবেন। স্যার কোনো বই করলো না, যে বলে এত লাস্টে আর 1 মাস বাকি, আর কি হবে, ছেড়ে দিল। এই যে আপনি যে 1 মাস কি 2 সপ্তাহ যে পাশে থেকেছেন, এটাই অনেক। সমস্ত এক্সামগুলো দিয়েছো, এবং ওর কথা আমি বলি, মানে প্রত্যেকটা এক্সাম আমি ভাবছি হয়তো এক্সামগুলো মানে দেবে না বা গাফিলতি করে, প্রত্যেকটা এক্সাম কিন্তু ও পড়ে দিয়ে দিয়েছে, পুরো চেষ্টা করেছে এবং প্রত্যেকটা এক্সাম, এবং কিন্তু এটা হারেওনি। ধরো বাকি যে স্টুডেন্টরা ছিল তারা তো প্রথম থেকে পড়ছে, খুব ভালো এক্সাম দিচ্ছে। আমি অনিমেষকে বলেছিলাম যে দেখো হয়তো তোমার ওদের মতন এক্সাম ভালো হবে না, বাট তুমি এক্সামগুলো দাও, দেখবে তোমার কিন্তু রেজাল্টটা ভালো হবে। তো সেইটা নিয়ে কি বলবে যারা ধরো এক্সাম দেয় না, বা তোমার এই যে অভিজ্ঞতাটা যে এক্সাম দেওয়ার, এটা কী বলবে? মক টেস্টগুলো, যে তোমার কোর্সের যে মক টেস্টগুলো তুমি তো ফুল কোর্সে নিয়েছিলে পুরো ক্লাস সমেত, এবং যে মক টেস্টগুলো দিয়েছিলে, সেটা কি বলবে অত কম সময়ের মধ্যে? মক টেস্টগুলো যত দেওয়া হবে মানে তত মানে নিজের যে ভুলগুলো না, এবার আমরা কি ভাবি যে আমরা জানি যে মক টেস্ট দিলে হয়তো খারাপ নাম্বার পাবো, এবার আমরা অনেক মন খারাপ হয়ে যাবে যে ওখানে হবে না। কিন্তু ওই যে খারাপ নম্বরটা না, আরো মানে তোমার ইমপ্রুভটা হবে, তাহলে ইমপ্রুভ হবে না। আমরা কি করি, আমরা কখনোই যে মুখস্থ করে না দেখে কখনোই লিখতে পারি না বাড়িতে, একদম মানে না দেখে কখনোই লিখে না, ওই আটকে গেল, একটু বইটা খুলে দেখে নি আবার লিখবো, এটা হয়ে থাকে। সেই জন্য কখনোই কেউ পরীক্ষা ছাড়া কেউ কখনোই হয় না, তৈরি হয় না। একদম। ও কিন্তু শেষে ভর্তি সমস্ত মক টেস্ট সমস্ত কিছু অ্যাটেন্ড করেছে, ঠিক আছে, তারপরেই কিন্তু ভালো রেজাল্ট হয়েছে। প্রচুর চেষ্টা করেছে, মানে যে কেউ ধরো, ইভেন আমি ওর থেকে ইন্সপায়ার হয়েছি, সত্যি বলছি, মানে তুমি রয়েছো বলে আমি বলছি না, আমি সত্যি ইন্সপায়ার হয়েছি। কি ধরো আমার কোনো এক্সাম আসলো, কি শেষ মোমেন্টে চলে আসলাম, তখন কি করব, ও কিন্তু যে মক টেস্টগুলো দিয়েছে, অনেকে করেছে যারা মক টেস্ট দেয়নি, ঠিক আছে, যারা দেখলে সমস্ত মেনে চলেছে। যত তোমার ভিডিও দেখতে পাবে বা আগামীতে তো পোস্ট হবে, তুমি দেখবে প্রত্যেকে সূক্ষ্ম জিনিসগুলোকে কিন্তু মেনে চলেছে, তারপরেই ভালো রেজাল্ট হয়েছে। তোমরা যে কোনো সাবজেক্ট, তোমার যে সূক্ষ্ম জিনিস তোমাকে হচ্ছে মেনে চলতে হবে, যেগুলো তোমার টিচার তোমাকে গাইড করবে, কারণ ওই টিচাররা ওগুলোই খাতায় দেখতে চায়, এবং ওইভাবেই পড়তে হবে, ওইভাবেই কিন্তু লিখতে হবে এবং মেনে চলতে হবে। তোমার ইনস্ট্রাক্টর, যে কোনো কিছুর ইনস্ট্রাক্টর তোমার যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে, ওটা মেনে তোমাকে চলতে হবে, ঠিক আছে? আর পরীক্ষায় গিয়ে সাজেশনের ব্যাপার কি বলবে? সাজেশনে তো সবই এসে গেছে, গিয়ে দেখছি সবই পারবো।
ঠিক আছে, এবার আগে আমি কি করেছি, যেগুলো একদম শিওর শর্ট পারবো সেগুলো আগে করে নিচ্ছি। যে কম বেশি হোক নাম্বার সেটা কোনো ব্যাপার নয়, যেটা শিওর শর্ট পারবো, এই যে আপনি বলে দিয়েছেন যেগুলো আগে পারবে মানে স্যারেদের যাতে ভালো লাগে সেগুলো আগে করে নিচ্ছি। এবার চারদিকে পেন্সিল দিয়ে মার্জিন টেনেছি, এবার সব করে একদম যেরকম দেখো বলা হয়েছে খাতাটাকে প্রেজেন্টেশন মানে করা। ইনস্ট্রাকশন গুলো অফলাইনে মানে কেউ ওই করে না, দেয় না, যায় না, মানে তাদের কি মোটিভ আমি বুঝতে পারি না। এবং আর একটা বিষয় ধরো অনেকে আছে যারা ধরো এরকম ভর্তি হতে সেটা ভাবে কি অনলাইনে কি এমন হবে, এবং আমাদের অনেক মানুষেরই আছে যে নাকি অনলাইনে কি, যে অনলাইনে কি এমন ভালো পড়া হবে, তো অফলাইনে সামনের টিচারের কাছে যদি না যাই তো আমার ভালো পড়া হয় না। তো এই যে একটা ভ্রান্ত ধারণা, এটা নিয়ে তুমি কি বলবে? তুমি পড়েছো, সেটা নিয়ে তুমি কি বলবে? অফলাইন এবার সবাইকে না, এবার আমার কথা না বিশ্বাস করতে পারে, তাকে নিয়ে দেখতে হবে। এবার জামাটা আমি কিনলাম, ট্রায়াল রুমে গিয়ে তাকে পরে দেখতে হবে যে কি রকম লাগছে। এবার আমি দেখেই বলতে পারবো না যে আমার এটা হয়ে যাবে, তার কোনটা সুটেবল সেটা তাকে মনে করতে লাগতে হবে না। এবার কেউ অনলাইনে নিল, এবার জয়েন হলো না, তার ফল, সে মানে সে ভর্তি হবে না, সে টাকা দিয়ে, তার দরকার নেই, তাই না? এবার তার যদি ইচ্ছা শক্তি না থাকে, সে এবার অনলাইনে হয়েও আমার কেউ বলবো আমি হবো না জয়েন, কি করবে ম্যাম, করে নিচ্ছে, যা করবে করবে, এরকম অনেক আছে। হ্যাঁ, ও যেটা বলছে যে টাকা দিয়ে ভর্তি হলে এবার সে যদি জয়েন না করে, ক্লাসে যদি না আসে, সেখানে আমি তো বাড়িতে গিয়ে কান ধরে তো আমি তো হোমওয়ার্ক নিতে পারবো না। ও যেমন যাদের এক্সাম নেওয়া হয়েছে, এক্সাম দিয়েছে, সমস্ত কিছু হোমওয়ার্ক সাবমিট করে দিয়েছে, ওইটুকু সময়ের মধ্যে হোমওয়ার্কগুলো করে সাবমিট করে দিয়েছে, তোমাকে মেনে চলতে। হ্যাঁ, সের মধ্যে কিন্তু করেছে। ইভেন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট নাকি, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ড তো তোমার, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ঠিক আছে, তো সেটা করেও কিন্তু ও পড়ে ফেলেছে। মানে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বায়োলজিতে সেরকম করে পড়ে না, এবার সেইখান থেকে একটা লেটার মার্কস এতটা ভালো নাম্বার, সেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার না। আমি ওটা বলছি না, ধরো অনেকের এটা চিন্তা থাকে কি অনলাইনে হয়তো ভালো পড়াশোনা হয় না, অফলাইনেই ভালো হয়, এইটা নিয়ে তুমি কি বলবে? অনলাইনে অনেক ভালো হয় অফলাইনের থেকে। অফলাইনে কি হয়, ওই অনেক জনের মাঝে হয়তো নিজেদের কারোর বন্ধু থাকবে, হয়তো কিছু দেখলাম যে এটা সব থেকে সোজা অন্যদের কাছে, কিন্তু আমার কাছে কঠিন, স্যারকে জিজ্ঞেস করতে যাবো, এরা সবাই বলবে যে হ্যাঁ এইটা পারে না এই ছেলে, সবাই হেল্লোর করবে, তখনই আর কেউ ওই ভয়টা জিজ্ঞেস করে না। এটা এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়, অনেকে জিজ্ঞেস করে না। আমি তো অঙ্ক অনেক কিছু বুঝতে পারতাম না, টিচার জিজ্ঞেস করতাম না ভয়তে, স্যার হুড়ুর করে করে যাচ্ছে, সেই যেন স্যারও করে যাচ্ছে আমি লিখে যাচ্ছি, এরকম ব্যাপার। সেই জন্য আমি অফলাইন ছেড়ে দিয়ে অনলাইনেই করেছি। তা বলে কি আমি অঙ্কেতে পাস করতে পারিনি? আমি পাস করতে, অনেকে যারা অফলাইনে পড়েছে তারা মানে পাস করা মার্কসটা শুধু পেয়েছে, 24-এ পাস, 25 পেয়েছে, আর আমি 41 পেয়েছি সেই জায়গায়। অঙ্ক ম্যাথের ক্ষেত্রে, বায়োর ক্ষেত্রে কি বলবে? যে তুমি ধরো এখানে যেই পড়েছো, তোমার সেই অভিজ্ঞতাটা। এখানে সব থেকে ভালো এই যে অনলাইনে মানে সামনে বসে টেস্ট, এটা সব থেকে ভালো, এটা অন্য জায়গায় কোথাও থাকে না। এটা সব থেকে ভালো যে ম্যাম বসে দেখছে যে হ্যাঁ তুমি এমনি যখন টেস্ট নিচ্ছি তুমি বইগুলো লিখছো না। অনেকে কি করে, পেপার দিয়ে দিল, এবার তুমি পরীক্ষা দিয়ে যখন ইচ্ছা হলে পাঠাবে, কিন্তু সেটা নয়, তুমি সঙ্গে সঙ্গে পাঠাবে, টাইম দেওয়া থাকবে যে এর মধ্যে পাঠাবে, এটাই সব থেকে ভালো। আমি অন্য জায়গায় কোথাও দেখিনি যে এরকম ভাবে পড়া। এবং তোমাদের সামনে তোমাদের খাতা চেক, যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাতাটা তোমার সামনে চেক, কি তুমি কোথায় কি ভুল করেছো সেটা জানিয়েই দাও। এবং সেই ভুলটা তো তুমি যখন জেনে গেলে এটা তো ভুল হয়, তো এটা নিশ্চয়ই আমি পরীক্ষায় গিয়ে করবো না। ধরো অনেকে এখন বলছে, আমি ইউটিউবে প্রচুর কমেন্ট পাচ্ছি যে লাকে তো ভালো নাম্বার হয়েছে, লাকে কারোর এরকম নাম্বার, লাকে হয়তো 5-7 নাম্বার ওপর নিচে হবে, ঠিক আছে, সেটা তুমি স্কুটিনি করো কি, সে তখন ধরা পড়ে যাবে, তো ওই খাতা আবার চেক হবে। কেউ যদি তোমাকে উল্টোপাল্টা নাম্বার দিয়ে থাকে, সে নিজের সমস্যা একটু পড়বেই, এবং হচ্ছে যে কেন চেক করেনি, এত টাকা তাকে সে মায়না পাচ্ছে, কেন চেক করেনি, সেটা কিন্তু যে সে সমস্যায় ডেফিনেটলি পড়বে। এবং হচ্ছে তারপরে তুমি করতে পারো আরটিআই, কি আমার কোথায় ভুল ছিল, যে লাকে কিন্তু না, কোথায় ভুল ছিল, যদি কিছু সমস্যা থাকে স্কুটিনিতে ডেফিনেটলি বাড়বে, তারপরেও আরটিআই এর কিন্তু সুযোগ রয়েছে। তো এরকম কারোর মনে হলে ডেফিনেটলি করতে পারো, বাট লাকে না। কি হয় লাস্ট মোমেন্টে না মক টেস্ট দিত অনেক স্টুডেন্টরা, এটা আমি বলে দিই,
যে তারা লাস্ট মোমেন্টে না পড়তে যায় না। ওই লাস্ট মোমেন্টটা সব থেকে সারা বছর প্রত্যেকটার ভাগ রয়েছে আলাদা আলাদা করে কোর্স টাইপের, মানে যেরকম একটা কি অ্যান্টিবায়োটিকের কোর্স রয়েছে যে পরপর আমাকে করতে হবে, নাহলে কিন্তু কাজে। লাস্টে গিয়ে অনেকে হাল ছেড়ে দেয়। হ্যাঁ, লাস্টে গিয়ে অনেকে হাল ছেড়ে দিয়ে গিয়ে যাবো না, চলো বাড়িতে। বাড়িতে না, ওই সময় মক টেস্ট দিতে হয়। মক টেস্ট যত দেখবে ভালো স্টুডেন্ট আছে, দেখো ওর কথা আমি বললাম, আরও দেখবে অনেক স্টুডেন্টের সমস্ত তাদের যে ভিডিওগুলো পোস্ট হচ্ছে, আস্তে আস্তে হবে সমস্ত, দেখবে প্রত্যেকের সেম কথা যে ম্যাম প্রচুর মক টেস্ট, আপনি মক টেস্ট নিচ্ছেন, সেই মক টেস্টগুলো যেরকম বলেছেন সেরকম করেছি, এই জিনিসগুলো হলো মক টেস্ট দিয়েছে। মক টেস্ট দিতে হবে কি, তুমি তো জানলেই না আমার ভুল কোথায়, তুমি ধরো ঠিক তুমি মনে করলে যে আমার লেখাটা ঠিক, কিন্তু টিচার যখন দেখলো বিভিন্ন ভুল দেখলো কেটে দেবে। আর সায়েন্সের টিচার কিন্তু কোনো রেহাত করবে না, মানে ছেড়ে দেবে পুরো। যে সায়েন্সের স্টুডেন্ট সে গিয়ে আবার টিচার হচ্ছে, সে কিন্তু ভীষণ স্ট্রিক্টলি পড়াশোনা করে এসছে, সমস্ত করে গিয়ে সেই টিচার হচ্ছে। তো তার কাছে মানে কি ওরকম কি ভুলটাকে নাম্বার দিয়ে দেবো সেটা হবে না, হ্যাঁ পাস করিয়ে দেবে, কাউকে পাস করিয়ে দেবে, কি তোমার রেখে দেবে না, পাস করে কী করবে কম নাম্বার পেয়ে। এই যে নাম্বারটা পেয়েছে যে কোনো দিকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, সারা জীবন থাকবে, মানে সারা জীবন থাকবে। আমার রেজাল্ট আমার কাছে সারা জীবন আছে, ওর রেজাল্ট ওর কাছে সারা জীবন, তোমাদের রেজাল্ট তোমার কাছে সারা জীবন থাকবে। ওটাই আমাদের কাছে কি বলবো সম্পদ বা সম্পত্তি, আমাদের তৈরি সম্পত্তি, তাই না? আচ্ছা, আগামী দিনের ভাই বোনদেরকে কি বলবে? তাদের তো এবার আসতে ভালোই, মানে কি বলবো, ভালোই হবে, আশা করি সবই ভালো হবে। আমাদের তো শেষ হয়ে গেল এই জার্নিটা, এবার তাদের নতুন করে আবার সব স্টার্ট হবে, সূচনা হবে। তাদের ভালোই হবে, অসুবিধা হবে না। এখানে পড়লে তো অসুবিধা হবে না, কিন্তু রেগুলার মেনটেন করে ভালো করে মন দিয়ে পড়তে হবে। সারা বছর যদি কেউ মন দিয়ে পড়তে পারে না, অসুবিধা হবে না, হওয়ার কথা নয়। একদম। এবার সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষার আগে গিয়ে মনে পড়লে একটু বইটা খুলি, সেটা কিন্তু আমাদের সায়েন্সের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য না। সায়েন্সে এটাই কি সারাটা বছর তোমাকে মানে এই সাবজেক্টগুলোকে অ্যাটেনশান দিতে হবে, কি ভালো করে আমাকে সাবজেক্টগুলো চাই যে আমাকে ভালো করে পড়ুক, একটা টাইম আসবে একেও আমার যখন সময় আসবে এই সাবজেক্টগুলো দিয়ে তুমি মানে এরা তোমায় ঠকাবে না, দুনিয়া তোমায় ঠকিয়ে দেবে, সবাই তোমায় ঠকিয়ে দেবে, তোমার লেখাপড়া তোমার প্রফেশন তোমায় ঠকাবে না, ঠিক আছে? আজকে ধরো অনেকে সায়েন্স নিয়ে ভর্তি হতে পারেনি, ঠিক আছে, কেউ ইচ্ছা করে পড়ছে না সেটা আলাদা, কেউ চেয়েও পারে না, তাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা বলার মতো না। ইভেন যারা 12-এ অনেকে আছে এতটাই খারাপ রেজাল্ট করেছে তারা কলেজে সায়েন্স কিন্তু পাবে না, নাম্বার থাকে সায়েন্স পাবে না, পেলেও সেই সাপ্লি তখন এসে যাবে। তো সেইখানে হচ্ছে তারা বুঝতে পারছে যে সায়েন্স নিয়ে আমি পড়লাম 2 বছর, যে সেটাকে ভালোবেসে পড়তে পারলাম না, এখন আমাকে অন্য আর্টসে চলে যেত, সেটা খুবই কষ্টকর। হয়তো সে বিভিন্ন কথা বলবে, ইংলিশ অনার্সে কেউ চলে যায়, বেশিরভাগ তো মনে হয় ইংলিশ অনার্সে চলে একদম যায়। বেশিরভাগ ইংলিশ অনার্স, বাংলা অনার্স, কেউ কেউ এডুকেশন অনার্স এসবে চলে যায়। তো তারাই বোঝে যখন ধরো তোমার পাশ থেকে যে বাকিরা সায়েন্সের ল্যাবে যাচ্ছে কি এতে যাচ্ছে, তখন সেই কষ্টটা তারাই বোঝে। এবং আমাদের সাথেও দেখেছি যে তখন সেই কষ্টটা তারা বোঝে কি আমি যদি একটু ভালো করে পড়তাম ভালো রেজাল্ট হতো। তো সেই রিগ্রেটটা থেকে তো বেটার তুমি ভালো করে পড়ো। দেখো ওরা ভালো করে করেছে, সেই যে রিগ্রেট যে না করলে সেই রিগ্রেটটা থেকে আজকে ভালো করে করেছে, আজকে একটা ভালো রেজাল্ট হয়েছে এবং খুশি। সবথেকে বড় কথা, বাবা মা কতটা খুশি তোমার রেজাল্টে? আমাদের সবসময় বলছে যে ভালো রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করে, দেখো এটাই সব থেকে বড় কথা, তাই না? বাবা মাকে তুমি হচ্ছে খুশি করতে পেরেছো, দেখো এটাই, দেখো মুখের যে হাসিটা, মন থেকে সেই মুখের হাসিটা কি, বাবা মাকে খুশি করতে পেরেছি রেজাল্টের পর, আমার বাবা মা খুশি, আমার জন্য এত পরিশ্রম করেছে সেই বাবা মাকে আমি খুশি করতে পেরেছি। এবং কোর্স নেওয়ার সময় নিজের মতো করে নিয়েছিল, অনিমেষ বলেছিল যে না আমি তো অনেকে তো অনেক কিছু খারাপ কাজে না জানিয়ে করে, আমি নয় ভালো কাজটা না জানিয়ে করলাম, রেজাল্ট ভালো হলে তখন বলে দেবো, তাই তো? সেটা বলেছিল তো, সেটা বলেছিল অনিমেষ যে রেজাল্ট ভালো হলে তখন আমি বলে দেবো যে আমি কোর্সটা নিয়ে পড়াশোনা করেছিলাম। তাই এখন বলেছে, তারপর কি বলছে বাড়িতে? বাড়িতে তো বলছে তো মানে ভালোই রেজাল্ট, মানে আশা করেনি যে মানে করবে। ও ছেলে এতটা ভালো করবে আশা করেনি, তাই তো? মানে আমি মেন কথা বেশি পড়তাম না, আচ্ছা, যতটুকু পড়তাম মন দিয়ে পড়তাম। যদি আমি আরো বেশি পড়তাম না, মানে এর থেকে হয়তো আরো ভালো হতো। দেখো ও কিন্তু এটাও বলছে, আমি একটা কথা বুঝে গেছি যে আমার যদি ভালো গাইড থাকে আমি ঠিক উতরে দেবো, যে কোনো পরীক্ষাই হোক না। একদম এটা আমিও মনে করি যে ভালো গাইড থাকলে, তোমাকে ভালো গাইড করলে সেটা তুমি যে কোনো সাবজেক্ট কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট ডেফিনেটলি তুমি কিন্তু করতে পারবে। ওকে, এই যে লোকে বলে না মানে সেই সাবজেক্টটা তো ইজি, কিন্তু লোকের মুখে মানে অন্যদের বন্ধুদের মুখে শুনেছে শক্ত শক্ত শক্ত, মানে সে তখনই ভেবে নিয়েছে শক্ত, তার মন ভেবে নিয়েছে যে শক্ত মানে তুই পড়তে পারবি না, তাহলে আর পারবে না, জীবনে পারবে না। একদম
যদি কেউ এরকম বন্ধু বান্ধবের কথা এটা ভালো নয় সাবজেক্টটাই হ্যান ত্যান, বা কেউ বলছে শক্ত, কেউ বলে সোজা, খুব সোজা তো কোনো ব্যাপার না। যে এখন ধরো কমেন্টসগুলো আসছে বা তোমাদের রেজাল্টগুলো দেখে ভাবছি যে এত এত ভালো রেজাল্ট কি হয় নাকি, এত ভালো কী করে রেজাল্ট হচ্ছে। ঠিক আছে, কই আমাদের তো হয়নি, এটা এই রেজাল্ট কোত্থেকে আসলো। ঠিক আছে, দেখবে কমেন্টসগুলো রয়েছে এবং একটি মেয়ের রেজাল্ট পোস্ট করা রয়েছে, সেখানে বলছে এইরকম রেজাল্ট হয়নি, কিন্তু রেজাল্ট হয়ে আমি বানিয়েছি। রেজাল্ট তোমাদের তোমরা যেগুলো পাঠিয়েছো, হয়তো অনেকে পাঠায়ও নি, তোমরা যেগুলো যা পাঠিয়েছো সেগুলোই সমস্ত পোস্ট হচ্ছে। তো তারা ভাবছে যে এত ভালো রেজাল্ট কী করে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে তো খুবই কম হয় এরকম যে রেজাল্ট তোমরা করেছো, পরিশ্রম করেছো, যার ফলে কিন্তু আজকে খুশি, মানে মনের খুশি, চলো অ্যাচিভ করি, যে রেজাল্ট তো সারা জীবন থাকবে, পরিশ্রম তো ওই অল্প কটার দিনে, রেজাল্ট সারা জীবন থাকবে। সবথেকে বড় কথা, বাবা মাকে আমি খুশি করতে পেরেছি, এটা হচ্ছে সবথেকে বড় খুশি। বাবা মা খুশি যে না চলো এতটা এক্সপেক্ট করিনি, এতটা ভালো আমার ছেলে বা মেয়ে রেজাল্টটা করেছে, তা তাদের মুখে খুশি কি তারা আর 5 জনকে বলতে পারছে, কি ফোনে একটা আনন্দ করে বলতে পারছে, তাই না, আমার ছেলে বা মেয়ে এই রেজাল্টটা করেছে। হ্যাঁ, তো এইটা সবথেকে বড় পাওয়া। যাদের মানে মাথা হেঁট হয়ে যায়, কি বলতে পারছে না, ওটা খুবই দুঃখজনক, সারা জীবন থেকে যায় কিন্তু ওই দুঃখটা, যে কি রেজাল্ট করেছে এটা বলতেই পারছে না, এটা খুবই খারাপ। মানে এইটা কেউ এই জায়গাটাতে এনো না যে কি বলতে পারছে না তোমার রেজাল্টটা, বা তুমি কাজে লাগাতে পারছো না, তোমার রেজাল্ট তুমি কাজে লাগাতে পারছো না, একটা জায়গায় ভর্তি হতে পারছো না, সেই 11-এ ভর্তি হতে পারছো না বিজ্ঞান বিভাগে, তোমার ইচ্ছা ছিল পাচ্ছ না, আবার উচ্চ মাধ্যমিকের পরে কলেজে গিয়ে তুমি হচ্ছে কোনো বিজ্ঞান বিভাগ পেলে না, তোমাকে হয় বাংলা, ইংলিশ, এডুকেশানে চলে যেতে হবে, তুমি কিন্তু প্রকাশ করতে পারছো না, যে মনে মনে কষ্টটা থাকছে যে কি আমি আমার হলো না, রিগ্রেট, নিজের দোষের জন্যই হওয়া, নিজের দোষের জন্য হওয়া, যে নিজে আটি যদি পড়তাম তো এই জিনিসটা হতো না। এই যে আমাদের এখানে এরিয়াতে একটা ছেলে আছে, সে মানে রিটেনে সবেতেই পাস করেছে, কিন্তু প্র্যাকটিক্যালে যায়নি বলে স্কুলে সে ফেল করে গেল। সে এই ব্যাপারটাকে নেগলিজেন্স করে গেছে যে পাস করিয়ে দেবে। হ্যাঁ, এবার বাবার ব্যবসা এখানে, ও থাকতো উত্তরপ্রদেশ, সেখানে ইউপি বোর্ড। আচ্ছা, এবার এইটা তো তোমার ভুল, এটা তো কিছু করার নেই। তুমি রিটেনে এটা তো যদি 6ও পেতে, 6 তো পাস, 6 বা 7 পেয়ে গেলেও অনেক। উপস্থিত থাকলে নাম্বার দিয়ে দেওয়া হয়, ওটা করা হয় না, উপস্থিত যদি কেউ থাকে তাকে টিচার নাম্বার দিয়ে দেয়, ধরো সবাই তো সব কিছু পারে না, তো যাই করুক নাম্বার অন্তত দিয়ে দেওয়া হয়, প্র্যাকটিক্যালে করা হয় না, নাম্বার দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি কেউ উপস্থিত না থাকে তাহলে টিচারকেও কিছু করার নেই, কারণ সে একটা জায়গায় সাইন করতে হয়, দেখবে একটা জায়গায় সাইন করিয়ে নেয় তোমাকে, ওই সাইনটা হচ্ছে টিচারদেরকে জমা দিতে হয়, তাহলে তো ও করতে পারবে না, টিচার কিছু করারই নেই, নাম্বার যখন তুলতে হবে সাইনটা আপলোড করতে হবে, তো সেখানে ওনাদেরকেও কিছু করার নেই, ওনারাও নিরুপায় হয়েই করেছেন জিনিসটা। আচ্ছা, তাদেরকেও তো সৎ থাকতে হবে, তারা কি করবে? হ্যাঁ তারা কি করবে, অসৎ হয়, সেটাই, তারা চেষ্টা করছে না, তারা তো সব চেষ্টা করছে যাতে এরা ভালো পাক, কিন্তু একদম এরা যদি সাপোর্ট না করে, আমরা যদি সাপোর্ট না করি, কি করে পাবে? একদম, অন্তত গিয়ে তোমায় উপস্থিত হতে হবে, যেটুকু পারছো চেষ্টা করতে হবে, সব থেকে বড় কথা চেষ্টা না করতে, পারি তো যেতে হবে। একদম পারি না পারি যতটুকু পারছি আমার চেষ্টা করতে হবে সৎভাবে, সৎ পথে, ধরো কেউ অসৎ করে চেষ্টা করলো তো অসতের ফলটা খুবই খারাপ হয়, সৎভাবে চেষ্টা করা তো ডেফিনেটলি সে সাকসেসফুল হবেই। ঠিক আছে, এটাই বলার। অনিমেষ আর কিছু বলবে, মানে ভাই বোনদের তরফে? একটাই বলবো যে সারা বছর যাই পড়লে কিন্তু এই পরীক্ষার 3 মাস আগে সেই সময়টা মানে জান প্রাণ লাগিয়ে দিয়ে পড়তে হবে। ওই 3 মাস মানে কোনোভাবে নষ্ট করা যাবে, তুমি এখন তার আগে পড়লে স্কুল আছে, জানি স্কুল আছে, কোচিং আছে, এই আছে, সময়টা কম হয়ে যায়, কিন্তু ওই টেস্টের পর থেকে উচ্চ মাধ্যমিকের আগে অবধি ওই সময়টা যেন মানে যতই কাজ আসুক সব ছেড়ে দিয়ে শুধু পড়া, আর কিছু না। আর আগামী দিনে কোন ফিল্ডে যাওয়ার ইচ্ছা অনিমেষের? আগামী দিনে এরপরে কি করবে, কি ইচ্ছা আছে? দেখি কলেজেতে ভর্তি হবো, আচ্ছা নাম্বারটা দেখি আসুক। আচ্ছা, কলেজে মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাওয়ার ইচ্ছা নাকি? বিএসসিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স, ভেরি গুড। দেখো পুরো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হয়েও বায়োলজিতে এতটা ভালো মানে নম্বর, যেটা কিনা নিটের স্টুডেন্টরাও অবধি করতে পারেনি, প্রচুর স্টুডেন্ট কমেন্ট নিটের স্টুডেন্টদের অবধি কিন্তু পায়নি, সেখানে ও কিন্তু অ্যাচিভ করেছে সেই যে নাম্বারটা। ঠিক আছে, তো থ্যাংক ইউ অনিমেষ, একদম যেটা চাচ্ছ সেটা যেন হয় এটাই আমি বলবো, খুব ভালো থেকো, ওকে। আর হচ্ছে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যেটা মানে তুমি তোমার মধ্যে যে টার্গেটটা পূরণ করো, আমি করতে পারবো, চেষ্টা করলে আমি ডেফিনেটলি পারবো, এই ব্যাপারটা খুব ভালো। ঠিক আছে, এইটাকে কাজে লাগিয়ে দেখবে তুমি একদিন সাকসেসফুল হয়ে যাবে, যে কোনো মানে যতবার আমার সময় শেষ আমি তবুও চেষ্টা করে যাচ্ছি, তো তোমাকে কেউ হারাতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি নিজেই ইন্সপায়ার হয়েছি, মানে আমি তুমি সামনে রয়েছো, ঘরে এমন কোনো কাজ নেই যেটা আমি পারি, দেখেছো সমস্ত কিছু পারে, তো ভীষণই গুণী একজন ছেলে,
ঠিক আছে, আগামী দিনে হোস্টেলে গেলে খুবই উপকার, মানে তোমার এইসব বিষয়গুলো কাজে লাগবে, সমস্ত কিছু করেও দেখো কত ভালো, মাকে পর্যন্ত হেল্প করে, মার কষ্ট বুঝে মাকে অবধি হেল্প করে। ঠিক আছে, এটা কিন্তু ভীষণই মানে প্রশংসার যোগ্য। সমস্ত পড়াশোনা করে মার কষ্ট হচ্ছে সেটা দেখে মাকে অবধি হেল্প করে, তো এটা সত্যি প্রশংসার যোগ্য। সত্যি ভালো ছেলে এবং প্রচণ্ড পরিশ্রমী মানে যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে সেরকম করে ফেলেছে। তো সেটা আমি খুব কম স্টুডেন্টের মধ্যে দেখি, যেরকম হয়তো তারা নিয়েছে 2-1 দিন করছে তারপর আর করলো না, ঠিক করে করছে না, সেটা নয়, ও কিন্তু করেছে। এটা মানে সত্যি আমি মানে কয়েকটা স্টুডেন্টকে দেখে সত্যি প্রশংসার যোগ্য। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের না আচরণ ভালো না কথা ভালো, কিন্তু কিছু স্টুডেন্ট তার বলতে গেলে এটা তার পিতামাতার সমস্ত কিছু, যে তারা তাকে এত সুন্দর করে মানুষ করেছেন, এত সুশিক্ষা দিয়ে মানুষ করেছে। পড়াশোনা তো পড়ে, সুশিক্ষাটাই আসল, সেইটা মানে কিছু স্টুডেন্টের মধ্যে রয়েছে। এবং অনিমেষ তো ভীষণই একটা ভালো মানে ছাত্রও বলো ভালো, এবং মানুষ হিসাবেও ভালো ছিল। ঠিক আছে, ভালো থেকো অনিমেষ। ওকে, আচ্ছা অফ করছি তাহলে, চলো। আপনাকে নমস্কার। ভর্তির সময় অনিমেষেরও ইচ্ছা ছিল আগের বছরের দাদা দিদিদের মতো এরকমই একটা ভিডিও থাকবে, তো ডেফিনেটলি ভালো রেজাল্ট করেছে এবং ওর স্বপ্ন কিন্তু সত্যি হয়েছে। তো তোমরা যারা যারা দেখলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর কার কার এরকমই একটা স্বপ্ন আছে তোমারও একটা এরকম ভিডিও থাকবে। তো আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে, তোমরা দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে এবং রিপ্লাইগুলোতে দেখতে পাচ্ছ রেজাল্ট তোমার সামনে রয়েছে। এখনই তোমরা দেখলে অনিমেষের ভিডিও ছিল, ও নিচের মুখেই বলে গেল এখানে কেমনভাবে পড়াশোনা হয়। অসংখ্য রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। আমাদের টিউশন ক্লাস কিন্তু চলছে, নিচে দেওয়া নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে খুব শীঘ্রই ভর্তি হয়ে যেতে পারো, যদি তুমিও চাও এইরকম একটা ভালো রেজাল্ট তুমিও এই বছর করবে। মাধ্যমিক থেকে শুরু করে আমাদের বিএসসি এমএসসি অবধি বায়োর ক্লাস হয়, লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি সমস্ত কিছু ক্লাস হয়। এছাড়া এগ্রিকালচার ক্লাসও কিন্তু চলছে। দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে। কিভাবে ক্লাস হয়, ফার্স্টে দেখো লাইভে ক্লাস পুরো কমপ্লিটলি কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপর এটা তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে, যতবার খুশি তোমরা দেখতে পারবে। তো ক্লাস হয়ে গেল, ক্লাসেই বলে দেওয়া হয় ইম্পর্টেন্ট কোশ্চেন, সাজেশন ইত্যাদি, এবং সেগুলো পিডিএফ আকারেও তোমাকে প্রোভাইড করে দেওয়া হয়, যেটা তুমি বাড়িতে হোমওয়ার্ক করে ফেলবে, খাতায় করে ফেলবে। পরের দিন তুমি ক্লাসে আসলে আবার নতুন ক্লাস হলো, নতুন ক্লাসে তোমার টপিক বুঝিয়ে দেওয়া হলো, এবং আগের দিনের প্রত্যেকের খাতা কিন্তু ধরে ধরে চেক হবে যে তুমি খাতায় কী লিখে রেখেছো উল্টোপাল্টা। ঠিক আছে, সেটা প্রত্যেকের খাতা চেক হবে, যার যেটা ভুল হচ্ছে বলে দেওয়া হবে, সে সেটা আবার ঠিক করে নিল। ওকে, টপিক শেষ হলো, লাইভে বসেই মক টেস্ট, লাইভে বসেই খাতা চেক, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। তোমার যা ডাউট থাকবে 24 ঘন্টা তুমি যে কোনো সময় ক্লিয়ার করে নিতে পারবে, এবং খুব সামান্য মূল্যে আমাদের ক্লাসগুলো হয়। তুমি একটা বাড়িতে টিচার রেখে পড়লে যেরমভাবে গাইডেন্স পাবে সেই গাইডেন্সে আমাদের ক্লাস হয়, আর খুব সামান্য মূল্যে। তুমি ব্যাচে গিয়ে পড়লেও কিন্তু অফলাইনে এরমভাবে গাইডেন্স তুমি পাবে না, এতটা তোমাদের প্রত্যেককে যত্ন করে পড়ানো হয়। সেটা তোমরা দেখতেই পারলে, রিপ্লাই অসংখ্য স্টুডেন্টদের রিপ্লাই রয়েছে, রেজাল্ট রয়েছে প্রতি বছর 99-100 এরকমই রেজাল্ট রয়েছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, গিয়ে দেখো, স্ক্রল করে প্রতি বছরের রেজাল্ট রয়েছে, নিজেরা দেখে নাও। আর আসন সংখ্যা সীমিত, খুব তাড়াতাড়ি যারা যারা ভর্তি হতে চাচ্ছ ভর্তি হয়েছেও। আর যারা ধরো এই বছর ক্লাস 11-এ উঠেছো, ঠিক আছে, 2 মাস অলরেডি তোমাদের সময় নষ্ট হয়ে গেছে, বাট আমাদের যে সেমিস্টার সেটা 6 মাসের। তো তোমরা কিন্তু আগের 2 মাসটা কোর্স নিলে পুরোটা পেয়ে যাচ্ছে, এবং 11-12 বোথ কোর্সে কিন্তু 1 মাসের বেতন পুরো ফ্রি আছে, এবং হচ্ছে তোমাদের ভর্তি ফ্রি আছে। ঠিক আছে, তো পুরোটা ক্যালকুলেশন করলে খুব সামান্য মূল্যে তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। যারা ভর্তি হতে চাইছো এবং এইরকমই একটা ভালো রেজাল্ট করতে চাইছো, এইরকমই একটা ভিডিও তুমি চাইছো তোমারও থাকবে, যেটা পরের বছরের ছাত্রছাত্রীদের একটা অনুপ্রেরণা যোগাবে। তো যারা এইরকমই ভালো রেজাল্ট করতে চাও, 98-99 এই রেজাল্টগুলো রয়েছে, তোমরা দেখে নিতে পারো 100-তে 100। যারা এরকম রেজাল্ট করতে চাও তারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। ভালো করে পড়াশোনা করে এই রেজাল্টটাই তোমার রেজাল্টে প্রিন্ট হয়ে ছাপা হয়ে আসবে, এই স্বপ্ন দেখলে ভর্তি হতে পারো। যারা অনেক পরে ভর্তি হয়েছে, ফুল কোর্স আছে, ফুল কোর্সের সুবিধাও তোমরা নিতে পারো, যেখানে তোমরা সবটা পেয়ে